নিট বিক্ষোভ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিক্ষোভ এবং সেই বিক্ষোভ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিকাশ ভবনের সামনে থেকে। আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, কি অবস্থা সেখানকার জানবো। যে ছবি দেখছেন সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে দেখছেন, রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রৌনক, ওখানে সরকারি টালবাহানার বিরুদ্ধে আজ যে বিক্ষোভ ছিল, তরফ থেকে আজকে বিকাশ ভবন অভিযান ছিল, কারণ পরীক্ষায় যে বর্ষপাত ফাঁসের দুর্নীতি সামনে এসেছিল তারই প্রতিবাদে এআইডিএস যারা রয়েছে তারা বিকাশ ভবন এবং অন্যদিকে করুণাময়ী রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয় এবং আটক করে বিধাননগর থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই অন্যদিকে সুপ্রিম কোর্টের যে রায়, অর্থাৎ 1563 জন নেট পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষায় বসতে হবে অথবা গ্রেস মার্কস তাদের ছেড়ে দিতে হবে, এই রায়ের পরও কিন্তু এআইডিসির তরফ থেকে তারা বিক্ষোভ দেখায় এবং বিকাশ ভবনের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই বিধাননগর পুলিশ তাদের আসেন এবং আটক করে তাদের বিধাননগর থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত তাদের দুটি দাবি ছিল, একটি হলো নেট পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে, এবং উচ্চ শিক্ষা দপ্তরে 1 মাস হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেল, ভর্তি নিয়ে টালবাহানা, এই বিষয় দুটিকে সামনে রেখে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং ইতিমধ্যে তাদেরকে বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর থানার উদ্দেশ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। নেট কাউন্সিলের স্থগিতাদেশ নয়, এদিকে সুপ্রিম কোর্ট গ্রেস মার্কের জন্য, নিটের গ্রেস মার্কসের জন্য ফের পরীক্ষার নির্দেশ দিল। নিটের 1023